হযরত উম্মে সালমা থেকে হাদিসটা রিওয়ায়াত রাদিয়াল্লাহু তাআলা আনহা, শাবানু শাহরি রমাদানু শাহরুল্লাহ। শাবান হচ্ছে আমার মাস, রমাদান হচ্ছে আল্লাহর মাস। জোরে বলবেন না? আর একটু চিৎকার দিয়ে বলা যাবে না? আল্লাহ নবী আল্লাহ রাসূলের আহলিয়া আম্মাজান হযরতে উম্মে সালমা, এটাও একই আহলিয়া থেকে রিওয়ায়াত। তিনি বলছেন পরিষ্কার অক্ষরে, আন উম্মে সালমাতা قالت ما رأيت رسول الله صلى الله عليه وسلم يصوم شهرين متتابعين إلا شعبان أو رمضان। আল্লাহ নবী আল্লাহ রাসূলের আহলিয়া বলছেন যে হুজুর টানা 2 মাস কখনো রোজা রাখেন। শাহরাইনি মুতাতাবিআইনি, টানা 2 মাস কখনো রোজা রাখেন। ইল্লা শাবান আও রমাদান, শাবান আর রমাদান ছাড়া হুজুর টানা একভাবে রোজা রেখেছেন, এরকম টানা 2 মাস কখনো হুজুর রোজা রাখেন। তার মানে শাওয়ালের চাঁদ না দেখা পর্যন্ত, শাবানের চাঁদ দেখা থেকে হুজুর রোজা রাখা আরম্ভ করতেন। যতক্ষণ পর্যন্ত শাওয়ালের চাঁদ না দেখতেন হুজুর রোজা রাখা বন্ধ করতেন না। জোরে বলে, আর একটু জোরে বলা যাবে না? আর একটা হাদিস দ্বারা প্রমাণিত, বাইহাকি শরীফ শুআবুল ঈমান 5 নম্বর খণ্ড 352 নম্বর পৃষ্ঠা 3540 নম্বর হাদিস, পরিষ্কার অক্ষরে লেখা আছে, আল্লাহ নবী আল্লাহ রাসূল হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, রমাদান আর রজব এই দুটো মাসের মধ্যবর্তী মাস হচ্ছে শাবান। এই মাসে মানুষ উদাসীন, কিন্তু আমি রাসূল বলছি এই মাসে আল্লাহ বেশি পরিমাণ বান্দার আমলের সওয়াব দিয়ে থাকে। সেই জন্য আমি রাসূল পছন্দ করি এই মাসে সিয়াম পালন করতে। আমার আল্লাহ আমার আমলগুলোকে যেন তারা দরবারে রোজা অবস্থায় যেন আমি আল্লাহর দরবারে পেশ করতে পারি। জোরে বলবেন না? চিৎকার দিয়ে বলা যাবে না? একাধিক হাদিস দ্বারা প্রমাণিত। অন্য হাদিসের রিওয়ায়াতে এসেছে, কানা ইয়াসুমু শাবান কুল্লুহু, আল্লাহ নবী আল্লাহ রাসূল গোটা শাবান রোজা রেখেছে। কানা ইয়াসুমু শাবান কুল্লুহু, গোটা শাবান হুজুর রোজা রেখেছে। কিন্তু দুঃখের বিষয়, আমরা চিন্তা করি এই মাসে রাখলে মনে হয় রোজার মাসে হাঁপিয়ে যাব। এই মাসটা খেলে না, রোজার মাসে সেই রোজা রাখতেই হবে। কথা ঠিক না? যা পারিস খেলে, আবার অনেক দিন বলে শাবানের শেষ দিনে বলে আজকে শেষ খাওয়া খেলে কাল থেকে খেতে পারবো। কি ভাই, কথা ঠিক না? আজকে শেষ খাওয়া খেলে কাল থেকে খেতে পাবিনি। কিন্তু এটাই হচ্ছে প্র্যাকটিস করে, নেট প্র্যাকটিস হয় না? এই চ্যাম্পিয়ন্স ট্রফি হবে তো নাকি? পাকিস্তান ও দুবাইয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি হবে। নেট প্র্যাকটিস হয় না? প্লেয়াররা নেট প্র্যাকটিস করে না? ওয়ার্ম আপ ম্যাচ হয় না বিশ্বকাপের আগে? ওয়েদারের সাথে, কন্ডিশনের সাথে মিলিয়ে নেওয়ার জন্য একটা বছর একটা নিয়মে, একটা ফর্মুলায় আপনি থাকেন। হঠাৎ করে রোজা রাখলে হয়তো শারীরিক কোনো অসুবিধা হতে পারে, তাই শাবানের 2-4টে রোজা সিয়াম পালন করলে শারীরিকভাবে আপনার প্র্যাকটিস হয়ে যাবে। ফরজ রোজার ক্ষেত্রে আপনার অসুবিধা হবে না। জোরে বলা যাবে না? কিতাবের রিওয়ায়াতের মধ্যে এসেছে, আল্লাহ নবী আল্লাহ রাসূল একাধিক হাদিস দ্বারা প্রমাণিত শাবানের গুরুত্ব নিয়ে হুজুর একাধিক হাদিস দিয়ে বলেছেন। শুধু তাই নয়, দলিল কেন্দ্রিক প্রমাণিত। কিন্তু দুঃখ লাগে, কষ্ট লাগে, আমরা সব কিছু জানার পরেও আমরা আমলিয়াতে জিন্দেগির ক্ষেত্রে আমরা একটু দুর্বল হয়ে পড়ি। কথা ঠিক না বল? আমলিয়াতে জিন্দেগির ক্ষেত্রে আমরা দুর্বল হয়ে পড়ি। আর একটা হাদিস রিওয়ায়াত আছে, আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে রিওয়ায়াত, কানাত
كان رسول الله صلى الله عليه وسلم يصوم حتى نقول لا نفطر ويفطر حتى نقول لا يصوم وكان يصوم شعبان أو عامة شعبان আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, হুজুর যখন রোজা রাখতে শুরু করতেন, ইয়াসুমু হাত্তা নাকুলা লা ইফতিরু, হুজুরের রোজা রাখার পদ্ধতি দেখলে এত অ্যাটেনশন, এত অ্যাক্টিভ, এত মনোযোগী, রোজা রাখার ক্ষেত্রে এতটাই তিনি গুরুত্ব দিয়ে সিয়াম পালন করতেন, দেখে মনে হতো লা ইফতিরু, হুজুর মনে হয় আফতার করবে না। ওয়া ইফতিরু হাত্তা নাকুলা লা ইয়াসুমু, হুজুর যখন আফতার করতেন, আফতার শুরু করতেন, দেখে মনে হতো লা ইয়াসুমু, হুজুর মনে হয় আর রোজা রাখবে না। এর দ্বারা কি বুঝলেন? রোজাটাও একটা ইবাদত। সেই ইবাদত যখন হুজুর করতেন, সরকারে কায়নাত করতেন, মদিনার দোলাল করতেন, ইমামুল মুরসালিন করতেন, এত অ্যাক্টিভ, এত সক্রিয়, এত মনোযোগী যে হুজুরকে দেখে মনে হতো যে আর কোনো ইফতার করবে না। আবার আফতারটা একটা ইবাদত, সেটা যখন করতেন এত মনোযোগ দিয়ে, দেখে মনে হতো না হুজুর মনে হয় আর সিয়াম পালন করবে। জোরে বলা যাবে না? ওয়া কানা ইয়াসুমু শাবান আও আম্মাতা শাবান। আম্মাজান আয়েশা বলছেন গোটা শাবান হুজুর রোজা রেখেছে। আল্লাহ নবী, আল্লাহ রাসূল, সাহাবায়ে কেরাম হুজুরদের সাথে আলাপ আলোচনা করতে থাকে, সাহাবায়ে কেরাম হুজুরদের সাথে কথাবার্তা বলতে থাকে। আল্লাহ নবী, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর সাহাবায়ে কেরাম হুজুরদের দিকে লক্ষ্য করে শাবানের গুরুত্ব নিয়ে আলোচনা করে, শাবানের গুরুত্ব নিয়ে কথাবার্তা বলতে থাকে। আমি বলি না, দলিল দিচ্ছি আপনাদেরকে। শাবানের গুরুত্ব নিয়ে কথা বলতে বলতে হুজুর নির্দিষ্ট করে বলছেন এই শাবানের একটা গুরুত্বপূর্ণ রজনী আছে, রাত আছে, যেই রাতটাকে আমার আল্লাহ কবুল করেছে, যেই রাতটাকে আমার আল্লাহ মর্যাদা দিয়েছে, মর্তবা দিয়েছে, যেই রাত্রে বান্দা সূর্য যখন অস্ত হয়ে যায়, সূর্য যখন অস্ত চলে যায়, সঙ্গে সঙ্গে আমার আল্লাহ প্রথম আসমানে এসে বান্দাদেরকে ডাকতে থাকে, কে আমার কাছে রিজিক চাও, আমি আল্লাহ তাকে রিজিকটা দান করব। কে আমার কাছে সন্তানটা চাও, আমি আল্লাহ তাকে সন্তানটা দান করব। যেই রাতটাকে আপনি আমি, যে রাত, যেই রাতে বান্দার সব মনের আশাকে পূরণ করে, সেই রাতটাকে আপনি আমি উপমহাদেশের বুকে শবে বরাত বলে থাকি। এবার তো শবে বরাতটা মনে হয় 14ই ফেব্রুয়ারি রাতে পড়েছিল, তো বিরাট পরীক্ষা। প্রেম কোন দিকে করবে মাথা ঠিক রাখতে পারছে, আল্লাহকে সেজদা দিবে না হোয়াটসঅ্যাপে মেসেজ করবে, মসজিদে যে নামাজ পড়বে, বাড়িতে ইবাদত করবে, তসবিহ পড়বে, না পার্কে বেড়াতে যাবে, গু মাখবে না আতর মাখবে, এটাই চিন্তা করছে। কথা ঠিক হচ্ছে। কিছু তো আবার টুইন ওয়ান আছে না ভাই? দাঁড়া একটু নামাজটা কোরআনটা পড়ে নি, রাতে তোমার সাথে গল্প করব। এ মহাচালাকের কিছু লোক আছে যারা প্যান্টের উপরে ছোট প্যান্টটা পরে ভিতরে, কিন্তু মহাচালাকি লোক আছে, টুইন ওয়ান গেম খেলেছে তারা। সারাদিন রিলেশনশিপে যার সাথে আছে পার্কে নিয়ে ঘুরেছে, আর মাগরিবের পরে আল্লাহর কাছে আবার কেঁদেছে, আল্লাহ যা করেছি তো কেলানি খাওয়া বাধা, মার বাধা, আল্লাহ বাঁচাও, তুমি তো প্রথম আসমানে চলে এসেছো এই রাত্রিরে, ক্ষমা টমা না করলে কোনো গতি নেই, ফেটিয়ে ফেলবে কবরে গেছে।
এই কোয়ালিটিরও আছে কিছু। কথা ঠিক বলছি না? দু রকম লোক আছে, গোসল টোসল করে উজু করে আবার কিছু লোক বেরিয়ে পড়েছে রাত্রিরে। কেন বলেন তো? এবারে তো 14ই ফেব্রুয়ারি, দিনে প্রেম আর রাতে আল্লাহর সাথে প্রেমের লাইন করেছে। ঠিক করতে হবে, ইমানের মাকসাদ যে জায়গা তৈরি করতে হবে। ইসলাম অভিনয়, নাটক, ড্রামাবাজিকে পছন্দ করে না। আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ। ভুল করার পরে সংশোধনের জন্য রাস্তা খোলা আছে, কিন্তু সংশোধনের জায়গায় আসার মতো রাস্তা হবে, নাটক করে, অভিনয় করে, ড্রামাবাজি করে নয়। আল্লাহ ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহা আস-সামাওয়াতি ওয়াল আরদু উইদ্দাত লিল মুত্তাকিন। সূরা আল ইমরান 3 নম্বর সূরা 133 নম্বর আয়াত। আল্লাহর জন্য রহমতের জায়গা খোলা আছে, কিন্তু আপনার আসারও রাস্তা তৈরি করতে হবে, রুট তৈরি করতে হবে, পথ তৈরি করতে হবে, পথ জানতে হবে, রুট জানতে হবে। অভিনয় করে নয়, নাটক করে নয়, ড্রামাবাজি করে নয়। অভিনয়ের দ্বারায় আমরা কিছু জয় করতে পারবো না, কারণ আপনার আল্লাহ আপনার মনের খবর জানে, আমার আল্লাহ আমার মনের খবর জানে। আপনি যেটা করেন না, যেটা ভেবে রেখেছেন, যেটা করবেন, সেটাও আল্লাহর ইলমের মধ্যে আছে। কি অভিনয় আপনি? অভিনয় নয়, হুজুরের সাথে করলেন, আলেমের সাথে করলেন, মৌলানার সাথে করলেন। আমার কথা কি ভুল হলো না? হুজুর বলছেন এই রাত একটা গুরুত্বপূর্ণ রাত। আমার খুব দুঃখ লেগেছে একটা কথা শুনে। আমি চট করে সব কথা বলি না, আমি এত খুলে এত কথা বলতাম না। শাবানের গুরুত্ব নিয়ে কথা বলে আমি আলোচনা আগিয়ে নিয়ে যেতাম, কিন্তু কথাটা বলতে বাধ্য হচ্ছি। যদিও বা রাতটা চলে গেছে, কিন্তু তাদের বক্তব্যগুলো তো সোশ্যাল মিডিয়ায় রয়ে গেছে। একজন বক্তা বক্তৃতা দিয়ে বলছে যে এই শবে বারাতের রাত্রিরে যদি কেউ মসজিদে গিয়ে ইবাদত করে, তার থেকে বেশ্যাখানায় যাওয়া ভালো। শবে বারাতের রাত চলে গেছে, এটা আমি জানি। 1 বছর পরে আবার ফজিলতের রাত আসবে, এই জ্ঞানটা আমার আছে, কিন্তু তার বক্তব্যটা কিন্তু এখনো ইউটিউবে, সোশ্যাল মিডিয়ায় রয়ে গেছে। কি কথা বলে, কি বলছে, তো কিছু মাথায় আসে না। মাঝে মাঝে কেউ চাস্তের নামাজ পড়লো না, ইশরাকের নামাজ পড়লো না, সলাতুল আবাবি পড়লো না, তাহাজ্জুদ পড়লো না, এত ফজিলত, তাহাজ্জুদ পড়লো না, কাবিরা গুনাহ করলো না, পড়লো না, নফল ইবাদত যার ইচ্ছা পড়লে ফজিলত পাবে। কিন্তু একটা রাতকে সমাজ থেকে বিতাড়িত করার জন্য এতটুকু নোংরা ভাষা কথা বলবে, এটা মেনে নেওয়া যায় না। উপমহাদেশের বুকে যে রাতটাকে শবে বারাত বলছে, সব মানে রাত, বারাত মানে হচ্ছে নাজাত। লাইলাতুল বারাত যেটাই বলেন না কেন, বিভিন্ন ভাষা এসছে। আমিও তো বলছি এই শব্দ হাদিসে নেই, কোরআনে নেই। নামাজ নেই, রোজা নেই, ফেরেশতা নেই, দোজক নেই, বেহেশত নেই। তাহলে আপনি যখন নামাজ গোটা কোরআনে দেখাতে পারবেন? গোটা কোরআনে নামাজ দেখাতে পারবেন? তাহলে আপনি নামাজের আরবি ভার্সন খুঁজেছেন, যে নামাজের আরবিটা কি? এটা তো ফার্সি, এটা তো পাবো না। আপনি খুঁজেছেন, খুঁজে খুঁজে আপনি সালাত পেয়েছেন, 82 জায়গায় আপনি পাবেন। রোজা খুঁজেছেন, সিয়াম পেয়েছেন, সওম পেয়েছেন। ফেরেশতা খুঁজেছেন, মালাইকা পেয়েছেন। দোজক খুঁজেছেন, জাহান্নাম পেয়েছেন। তাহলে আপনার তো এটাও তো খোঁজা দরকার ছিল। আপনি কুমিল্লা জেলার নাম খুঁজে পেলেন কোরআনে। বাংলাদেশের বক্তা কুমিল্লা জেলার নাম খুঁজে পায়নি কোরআনে। কুমিল্লাইলা ইল্লা কলিলা বলে, যে তোমাদের জেলার নাম কুমিল্লা জেলার নাম কোরআনে আসছে, পাগল হয়ে যে বসে উঠে তকবীর দিচ্ছে। এতদিন কোনো বক্তা আমাদের জেলার নাম কোরআনে খুঁজে পায়নি, এই বক্তা পেয়েছে। ওই গাইবান্ধা জেলার নাম খুঁজে পেয়েছে কোরআনে, দিনাজপুর জেলার নাম খুঁজে পেয়েছে।
তাহলে শবে বরাত, তাহলে এর কোরআনের কিছু আছে ভার্সন। সূরাতুদ দুখান শুনে নেন, একদম ইতি টানবো, আলোচনা আমি আজকে বাড়াবো না। সূরাতুদ দুখান 3 নম্বর আয়াত, লাইলাতুল মুবারাকা। লাইলাতুল মুবারাকা এটা কোরআনের শব্দ। আপনি বলবেন না না এই রাতকে বলছে না, এ তোমার কথা নেব না রাইসুল মুফাসসিরিনের কথা নেব, তোমার মতন এলি তেলি বক্তার কথা নেব না হিব্রুল উম্মার কথা নেব, তোমার মতন এলি তেলি মুফাসসিরের কথা নেব যে আয়াত একটা পড়ে মানে আরেকটা করে, ব্যাখ্যা আরেক আয়াতের দেয়। একটা জেলার গ্রাম থেকে আরেকটা গ্রাম পৌঁছায়নি, তিনিও বিশ্ববিখ্যাত আপনার কি বলে মুফাসসিরে কোরআন। তোমার কথা নেব না আব্দুল্লাহ ইবনে আব্বাসের কথা নেব না দুররুল মানসুরের ইবারত নেব? শুনে রেখে দেন, কারোর পক্ষে কারোর বিপক্ষে নয়, আপনার অবস্থানটাকে আপনি ক্লিয়ার করুন। আপনি শবে বারাতকে মান্যতা দেন, লাইলাতুল বারাতকে আপনি মান্যতা দেন, লাইলাতুল মুবারাকাকে নেক রাত বলে মনে করেন। আপনি জেনে নিন, কারোর বিরুদ্ধে যাওয়ার দরকার নেই। আপনি জানুন আপনার অবস্থান ক্লিয়ার আছে। দুররুল মানসুর 7 নম্বর খণ্ড 401 নম্বর পৃষ্ঠা, হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাইসুল মুফাসসিরিন হিব্রুল উম্মাহ, তিনি বলছেন লাইলাতুল মুবারাকা ইয়ানি লাইলাতুন নিসফি মিন শাবান। তিনি বলছেন লাইলাতুল মুবারাকা মানে লাইলাতুন নিসফি মিনাশ শাবান, অর্থাৎ 15 তারিখের দিন, 15 তারিখের রাত্রি, 14 তারিখের দিনগত শাবানের। আমি ওই ভিডিওটা দেখার পরে আমি রিসার্চ শুরু করেছি। আমি ফজিলত আছে, বেশি ঘাটাঘাটি করিনি, বাস্তব কথা স্বীকার করতে আমার অসুবিধা কি আছে। লাইলাতুন নিসফি মিনাশ শাবান 15 তারিখের রাত, একটা ফজিলতপূর্ণ রাত, আল্লাহ এই রাত্রে মানুষকে ক্ষমা করে। কিছু হাদিসে রিসার্চ শুরু করেছি। ওই ভিডিওটা দেখার পরে তাফসীরগুলো ঘেটে দেখলাম, কিতাব খুলে দেখে নেন, চ্যালেঞ্জ করে বলে যাচ্ছি 15 জন সাহাবা, জলিল কদর সাহাবা থেকে প্রমাণ, 22 জন তাবি থেকে প্রমাণ, খায়রুল কুরুনের 2টো যুগের মানুষ সাহাবা 15 জন, ইবনে আব্বাস সাহাবা 15 জন, হযরত আবু বকর সিদ্দিক, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ, হযরত আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এই রকম করে একজন দুজন নয়, 15 জন সাহাবা লাইলাতুল নিসফি মিন শাবানের উপরে সহিহ রিওয়ায়াতের দ্বারায়, সেকা রাবির দ্বারায়, বিশুদ্ধ রিওয়ায়াতকারীর দ্বারায় সহিহ সনদ বিশিষ্ট হাদিসের মতন পাওয়া গেছে। 22 জন তাবি, কতজন? 22 জন। খায়রুল কুরুনের দ্বিতীয় যুগ, 22 জন তাবি, তারাও আমাদের মানদণ্ড। আমার কথা কিছু বুঝতে পারছেন? হযরতে ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিখ্যাত একজন তাবী, পরিষ্কার তিনি বলছেন লাইলাতুল মুবারাকা লাইলাতুন নিসফি মিন শাবান। লাইলাতুল মুবারাকা বলতে লাইলাতুন নিসফি মিন শাবানকে বোঝানো হয়েছে। জোরে বলেন, আরো জোরে বলেন, চিৎকার দিয়ে বলেন। কিতাব খুলে দেখেন, বানোয়াটি আলোচনা করব না আপনাদের খেদমতে, দলিল দিয়ে আপনাদের খেদমতে পয়েন্টের উপরে কথাটা বলে বিদায় নেব। আল্লাহ আমাদের সকলকে কবুল করেন, সকলে বলেন আমিন। জোরে বলা যাবে না আমিন? পরিষ্কার অক্ষরে লেখা আছে, বাইহাকি শুআবুল ঈমান 5 নম্বর অধ্যায় 360 নম্বর পৃষ্ঠা 3552 নম্বর হাদিস, পরিষ্কার অক্ষরে এই হাদিসটা, যত হাদিস রেওয়ায়াত হয়েছে লাইলাতুন নিসফি মিন শাবানের উপরে, সব থেকে বিশুদ্ধ হাদিস এই হাদিসটা। সব থেকে, সবই বিশুদ্ধ, কিন্তু তার মধ্যে থেকেও সব থেকে মজবুত, কংক্রিট, ইয়াতলাউল্লাহু লাইলাতুন নিসফি মিন শাবান শাবান ফায়াগফিরু লিজামিইল খালকিহি ইল্লাল মুশরিকিন আও মুশাহিন। আল্লাহ নবী
নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এক একটা কোরআনের আয়াত আল্লাহ পাক নাযিল করে দেয় নাই, এক একটা ইবাদত আল্লাহ পাক নাযিল করে দেয় নাই, হুজুর আমার এলান করে দেয় নাই, সরকারে কায়নাত আমার জানিয়ে দেয় লাইলাতুন নিসফি মিন শাবানের রাতের সম্পর্কে হুজুর নিজেই বর্ণনা করছে ইয়াতলাহুল্লাহু লাইলাতান নিসফি মিন শাবান, 15 শাবানের রাত্রিরে আমার আল্লাহ অবতরণ করে ফায়াগফিরু লিজামিইল খালকিহি, এবং আমার আল্লাহ तमाम সৃষ্টিকে এই রাত্রিরে ক্ষমা করে দেয় ইল্লা লিল মুশরিকিন আও মুশাহিন, এই রাত্রিরে দুই শ্রেণীর মানুষ ছাড়া যারা শিরক করে আর যাদের অন্তরের মধ্যে হিংসা আছে, এই দুই শ্রেণীর ব্যক্তি ছাড়া আমার আল্লাহ এই রাত্রিরে সবাইকে ক্ষমা করে দেয়। কিতাবটা খুলে দেখেন, আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দেয় আতানি জিবরিলু فقال هذه ليلة النصف من شعبان ولله فيها عتقاء من النار بعدد شعير غنم قلبه। আল্লাহ নবী আল্লাহর রাসূল জানিয়ে দেয় পরিষ্কার করে লেখা আছে আতানি জিবরিল, আমার কাছে জিবরাইল এসেছে, আসার পরে এলান করছে ফাকালা হাযিহি লাইলাতুন নিসফি মিন শাবান, এটা হচ্ছে 15 শাবানের রাত্রি। জিবরাইল এসে রাসূলকে জানাচ্ছে হুজুর এটা হচ্ছে 15 শাবানের রাত, ওয়ালিল্লাহি ফিহা উতাকাউ মিনান নারি। আল্লাহ নবী আল্লাহর রাসূলকে জিবরাইল বলছে হুজুর এই রাত্রিরে আমার আল্লাহ মানুষকে জাহান্নাম থেকে মুক্ত করে দেয় বিআদাদি শাইরি গানামি কলবি। কি পরিমাণের আল্লাহ পাক এই রাত্রিরে জাহান্নামের আগুন থেকে বান্দাকে হেফাজত করে। কিতাবটা খুলে দেখেন পরিষ্কার করে লেখা আছে হযরত জিবরাইল আলাইহিস সালাম বলছে হুজুর এই রাত্রিরে আমার আল্লাহ কলব একটা গোত্রের নাম বললেন, যেই গোত্রের ছাগলের পাল ছিল বিরাট, ছাগল তারা বেশি চড়াতো, বকরি তারা বেশি চড়াতো, ওই গোত্রের বকরির সংখ্যার কথা হুজুরকে এলান করে বলছেন ওই গোত্রের বকরি যত সংখ্যা আছে ওই সংখ্যা বকরির গায়ের মধ্যে যত লোম আছে সেই লোমের পরিমাণ মানুষকে আমার আল্লাহ এই রাত্রিরে ক্ষমা করে দেয়। এই রাত্রিরে আমার আল্লাহ বিআদাদি শাইরি গানামি কলবিন, কলব গোত্রের ছাগলের গায়ে যত পরিমাণ পশু আছে সেই পশুর ন্যায় আমার আল্লাহ ওয়ালিল্লাহি ফিহা উতাকাউ মিনান নার, আমার আল্লাহ তাদেরকে জাহান্নাম মুক্ত করে। বক্তা খুঁজে পেয়েছেন কথা কিছু বুঝতে পারছেন না? আল্লাহ আমাদের সকলকে কবুল করেন, সকলে বলেন আমিন। এর উপরে অনেক দলিল আছে, আমি আজকে আর আলোচনা বাড়াবো না। মূল কথা যেটা বলতে চেয়েছি আপনাদের খেদমতে যে এই শাবান একটা গুরুত্বপূর্ণ রাত, কথা ঠিক না? জোরে বলে এই শাবানের একটা গুরুত্বপূর্ণ রাতের, শাবান মাসটাই গুরুত্বপূর্ণ, শাবানের একটা বিশেষ রাত লাইলাতুন নিসফি মিন শাবান, তাই তো নাকি? জিয়ারতের একটা হাদিস আছে, আল্লাহ নবী আল্লাহ রাসূল এই রাত্রিরে গিয়ে জান্নাতুল বাকিতে দোয়া চেয়েছে। অনেকে বলছেন হাদিসটা দুর্বল, কিন্তু আমলের ক্ষেত্রে দুর্বল হাদিসের উপরে আমল করা যায়। সবথেকে গোমরা তো এই জায়গায় জাল হাদিস আর যায়িফ হাদিস, উসুলের হাদিসের পার্থক্য বুঝতে হবে। মওজুদ হাদিসের নামে জালিয়াতি, হাদিস নয় বানোয়াট করে সেটাকে হাদিস বলে চালানো হচ্ছে।
এটা জাল, মৌজু, হাদিসের নামে জালিয়াতি। আর একটা হচ্ছে যায়িফ, দুর্বল, সনদের দিক থেকে, রেওয়ায়েতকারীর দিক থেকে, রাবির দিক থেকে। হাদিসটা রেওয়ায়েতকারীর যে সমস্ত শর্তগুলো সহি হতে গেলে লাগে, সেই শর্তের মধ্যে হয়তো কিছু খুঁত রয়ে গেছে, তাই মতনটা দুর্বল হয়ে গেছে সনদটা সেকা না হওয়ার কারণে। কিন্তু দুঃখ এই জায়গায়, উসুলে হাদিস পড়ে খুলুন, দেখুন, ছোট ছোট ছেলেরা জানে উসুলে হাদিসের নিয়ম অনুযায়ী, উসুলে হাদিসের নিয়মতান্ত্রিক বিষয় বলছি শুনুন। জাল আর যায়িফ এক নয়, যায়িফ হাদিসটা হচ্ছে দুর্বল। প্রত্যেকটা উসুলের হাদিসের বিজ্ঞ দিকপাল পণ্ডিতরা বলছেন, উসুলে হাদিসের জ্ঞানী গুণী ব্যক্তিত্বরা বলছেন, রিসার্চ করে প্রমাণিত, যে হাদিসটা দুর্বল হওয়ার পরেও আমলের ক্ষেত্রে সেটাকে আমল করা যেতে পারে, আমলের ক্ষেত্রে সেটাকে কার্যকারী করা যেতে পারে। আর একটা উসুলের নিয়ম বলে দিচ্ছি শোনেন, কোন হাদিস যদি দুর্বল হয়, একই মর্মে অন্য রেওয়ায়েতকারীর রেওয়ায়েত থেকে একই মর্মে যদি হাদিস একটা পাওয়া যায়, এই হাদিসটা সহি হবে না, কিন্তু ওই মর্মে সহি রেওয়ায়েত থাকার কারণে এই হাদিসের হুকুমটা সহি হয়ে যাবে। উসুলের নিয়ম বললাম। কিন্তু আমাদের তো দুঃখ ওই জায়গায়, ব্রেন ওয়াশ, ভুলভাল বোঝানো। সব যদি নেয়ের খাতায় থাকে, নায়ের খাতায় থাকে, তাহলে হায়ের খাতায় কি আছে? সব আনেলো, ভালো ডিএসএলআর ক্যামেরা লাগিয়ে দিল, ভালো পাঞ্জাবি পোশাক জুব্বা হুব্বা পরে বেদাত শিরক শুরু করে দিল, ফতোয়াবাজি। আরে যেটা বর্জনের বিষয় সেটা বলুন না আপনি। হালুয়া রুটি কোনো জায়গায় পাওয়া যাচ্ছে না, আপনি বলুন। এটাকে নিয়ে রেশমের রেওয়াজ করে শরিয়াত বিরোধী কাজ করুন না, সেটা বলুন আপনি, সেটা আমরাও বলছি। কিন্তু যেটা আছে সেটার বিরোধিতা করা কে হুকুম দিল আপনাকে? আমার কথা কিছু বুঝতে পারছেন না? এবার সামনে আবার একটা রোজার মাস আসবে, এবার তারাবি নিয়ে লাগবে। এনারা উম্মতকে সমাধা দিতে আসেন, বিভাজন লাগাতে এসেছে। সমাধা দিন না আপনি। মনে রাখবেন, সিলসিলায়ে ফুরফুরা শরীফের মতবাদ, উসুল, নীতি সমাধানের রাস্তা খুঁজিয়েছে। মানুষ যখন বিভ্রান্তের বেড়াজালের মধ্যে হাবুডুবু খাচ্ছে, এই পূর্ব ভারতের বুকে মুজাদ্দেদে জামানের মতন একটা বীর পুরুষের আগমন হওয়ার কারণে প্রত্যেকটা মাসলা তিনি একটা মধ্যপন্থা অবলম্বন করে ফয়সালা দিয়েছে। যেটা মুস্তাহাসানের পর্যায়ে রাখার দরকার সেটা মুস্তাহাসানের জায়গায় রেখেছে, সেটা মুস্তাহাবের জায়গায় রাখার দরকার। তিনি ইজতিহাদ করে, তিনি একজন মুস্তাহিদ, তিনি একজন ইস্তেমবাদকারী, তিনি একজন মুজাদ্দিদ, তিনি একজন সমাজকারক। তিনি তেনার যে ডাইরেকশনে, তিনার যোগ্যতার নিরিখে যে ফয়সালাটা দিলে সমাজের মানুষ বিভাজন মুক্ত হবে, ঐক্যের মঞ্চ তৈরি করতে পারবে। পূর্ব ভারতের বুকে এই ফুরফুরা শরীফের দরবার থেকে সেই মতটাই পোষণ করা হয়েছে, আজও করা হচ্ছে। ইনশাআল্লাহ নীতির উপরে থাকলে আগামী তো এ দরবার হকের উপরে ছিল, বিভাজনের জায়গা কোশ্চিন কালো কখনো করেনি। আরে কারোর ওয়াজ শুনেন আর না শুনেন, আমার বড় চাচা জানের ওয়াজ শোনেন নে? হ্যাঁ, কলজে দেখেছেন, জিগার দেখেছেন, কথার জিগার, বুকের পাটা লাগা থাকবে। ওই কথাটা বলতে গেলে বুকের কলজে লাগবে, ওটাই পীর। যে পীরের অন্তরে হিংসা নেই, এত জিগার নিয়ে কথা বলতেন। প্রত্যেকটা মানুষকে তিনি আহ্বান করেছে হকের উপরে ঐক্যের মত। কথা ঠিক না বল? কথা ঠিক না বল? কিছু এক শ্রেণীর মানুষ, ওই যে আল্লাহ রসুল বললেন না, দুই শ্রেণীর মানুষ ছাড়া সবাইকে আল্লাহ ক্ষমা করে দিবে, ইল্লা লিল মুশরিকিন আও মুশাহিন। আমি তো এটা চিন্তা করছিলাম যে শিরককারী শিরক করে না এরকম খুঁজে পাওয়া যাবে, যে শিরক করে না, বহু লক্ষ লক্ষ কোটি কোটি ইমানদার কংক্রিট ইমানের উপরে মজবুত পাওয়া যাবে। কিন্তু আমার তো চিন্তা অন্য জায়গায়, মুশাহিন
হিংসুক নেই খুঁজে পাওয়া তো দূরবীন কেন রে বাবা, অনুবীক্ষণ যন্ত্র দিয়ে খুঁজে পাওয়া যাবে না। আচ্ছা আচ্ছা পীর সাহেব পাক্কা হিংসুক, আচ্ছা আচ্ছা মলি সাহেব পাক্কা হিংসুক, আচ্ছা আচ্ছা সাহেব পাক্কা হিংসুক, আচ্ছা আচ্ছা মুসল্লি কলজের মধ্যে হিংসা এখনো ছাড়তে পারে। ভালো ভালো ভাইরাল বক্তা কলজে হিংসা ঢুকে বসে আছে। মাদ্রাসার প্রিন্সিপাল কলজে হিংসা, ভালো ভালো ছাত্র পীর সাহেব জিকির করছে, মুরাকাবা করছে, মুশাহিদা করছে, তাজকিয়া নফস করছে, আত্মশুদ্ধি করছে, কত রকম তরিকাতে সবক মস্ক করছে, কিন্তু এখনো হিংসামুক্ত কলজেটা তৈরি করতে পারলো না। মুড়িদের চিন্তাই মরে গেল, আমার কেটে অন্য জায়গায় চলে যাচ্ছে। তুই আল্লাহর জন্য কর, আল্লাহর জন্য হবে। কার জন্য হবে? আপনার দাওয়া আল্লাহর জন্য হবে। আমার পীর সাহেবকে পীর বলে না, আমি যত তাহাজ্জুদ গুজার হোক আমাকে আর ভালো লাগে না। কি নীতি রে বাবা, আমার আমির সাহেবের পাশে চলে না, যত আল্লাহওয়ালা হোক আমাকে আর ভালো লাগে না। আমার শায়েখের ওয়াজ শোনে না, যত ভালো লোকই হোক, আমার পন্থী নয়, ওনাকে ভালো লাগে না। ওনার পন্থী হলে মদ মাতাল হলেও ভালো। ঐক্যের ডাক দেওয়ার আগে নিজের বিবেককে প্রশ্ন করুন, আপনার দিল ঐক্য চাইছে না আপনার মুখ ঐক্য চাইছে? মুখে একরকম দিলে একরকম নিসবত চলবে না। তোমার পীর সাহেবের মাহফিলে যায় না, তোমার আল্লাহর মসজিদে সে যায়। তোমার হুজুরকে সে হাদিয়া দেয় না, তোমার আল্লাহকে সে সেজদা দেয়। তোমার আমির সাহেবের ঘরে যায় না, আল্লাহর নবীর সুন্নত তরিকা অনুযায়ী চলে। তোমার পন্থী নয়, নবীর তরিকা পন্থী। আল্লাহর জন্য তাকে ভালোবাসা তোমার ওয়াজিব হয়ে যাবে, দল নয়, কোনো বিচার নয়। তোমার পক্ষে থাকুক চাই না। ঠিক বললাম না? এটা ভুল হয়ে গেল না? আল্লাহ পাক সকলকে কবুল করেন, সকলে বলেন আমিন। দরবার মূল নীতির উপরে চলে। শাবানের গুরুত্ব নিয়ে কথা বললাম। আল্লাহ আমাদের সকলকে নিয়ামতের দ্বারা পরিপূর্ণ করে সুন্দরভাবে জীবনযাপন করার তৌফিক দেন। আগামীতে আরও দুদিন মাহফিল আছে, বিভিন্ন ওলামা হাজরাতরা আছেন, তারা আলোচনা করবেন, বক্তব্য দিবেন। দরবারের ঐতিহ্য রাখেন। অনুরোধ করব, পায়ে ধরে হাতে ধরে আপনাদের অনুরোধ করছি যে মাহফিল একটা বৈশিষ্ট্য আছে। আমি তো দেখছি ভাইয়া জিকির করাচ্ছে, হুজুর জিকির করাচ্ছে, জিকিরের সময় ঘুমিয়ে আছে। কত ঘুম আসে কোথা থেকে? কি ঘরে কি পকেটে কি ঘুমের ট্যাবলেট নিয়ে এসছে নাকি? জামালকোটা পাওয়া যায় না? জামালকোটা জানেন? জামালকোটা, হ্যাঁ, খিচুড়ি রান্নার সময় কিছু মনে করছি দিয়ে দেবো না, কি বলেন? হ্যাঁ, সব প্যাম্পার্স পরতে হবে, বাচ্চাদেরকে পড়াতে হবে না, তোমাদের পড়তে হবে প্যাম্পার্স। উঠতে উঠতে কাপড়ে হয়ে যাবে, মুশকিল ব্যাপার। ঠিক আছে, ঘুম আসতে পারে, কিন্তু পীর সাহেব তালিম দিচ্ছে, চেহারা না দেখতে পারি, একটু জিকিরটা তো করি রে বাবা। কথা ঠিক বললাম না? আজকে আপনাদেরকে ফারিস্তা প্রোটোকল দিয়ে এসছে, আপনার সম্মান কি কম নাকি? আল্লাহ আপনাদেরকে প্রোটোকল দিয়ে নিয়ে এসেছে এখানে, তা আপনি আল্লাহর জিকির করবেন না? আল্লাহ আপনাকে সম্মান দিল, আপনি আল্লাহর নামটা সম্মানের সাথে নেবেন না? আল্লাহ আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এলান করে দেয়, আল্লাহ পাকের কোন বান্দা যখন ওয়াজের মাহফিলে দিকে আগিয়ে যায়, সে একা যায় না, তার সাথে ৭০,০০০ ফেরেশতা সঙ্গী হয়ে প্রোটোকল দিতে দিতে ওয়াজের মাহফিলে তাদের জন্য দোয়া করতে করতে আগিয়ে যায়। এক একটা কদম যখন বান্দা ফেলে, এক একটা পায়ে আমার আল্লাহ 10টা করে নেকি দান করে দেয়। ওই বান্দাগুলো যখন ওয়াজের মাহফিলে গিয়ে বসে যায়, আল্লাহ পাকের ফেরেশতারা বলতে থাকে, আল্লাহ এ বান্দা তো আর হাঁটে না, আপনার নির্দেশ ছিল হাঁটলে বান্দাকে 10টা করে নেকি দেওয়ার জন্য, এখন তো এই বান্দা বসে আছে, আল্লাহ আমরা কি করব? আল্লাহ পাক জানিয়ে দেয়, বান্দা হাঁটে না তো কি হয়েছে, বান্দা যখন নিঃশ্বাস নিচ্ছে তাদের শ্বাস প্রশ্বাসে 10টা করে নেকি লিখতে আরম্ভ করে দে। আল্লাহ সম্মান দিল, দরকার আছে না নাই? আপনাদের জিকির করার দরকার আছে না নাই? এটা তো জিকির, তসবিহ, হাম, তাকবীর।
আল্লাহ আমাদের সকলকে কবুল করেন, সকলে বলেন আমিন। আমার পরপরই হয়তো আমাদের ভালোবাসার মানুষ, কাছের মানুষ অন্ধ হাবের সাহেব, তিনি হয়তো কিছু আলোচনা করবেন। তারপরে আজকের কিছু প্রোগ্রাম আছে ইনশাল্লাহ, তারপরে আল্লাহ পাক কবুল করেন, সকলে বলেন আমিন। এরই মধ্যে অনেকের নিয়োগ থাকে প্রতিষ্ঠান কেন্দ্রিক, এখানেও বাক্স আছে, ওখানেও বাক্স আছে। প্রতিষ্ঠান কেন্দ্রিক যদি কেউ দিতে চান আপনারা দিতে পারেন, বাক্স আছে, রোমাল আছে, এবং তার সাথে সাথে হুজুর যেখানে বসেন ওখানেও বাক্স আছে, রোমাল গিয়েছে, সেখানেও দিতে পারেন। আল্লাহ আমাদের সকলকে কবুল করেন, সকলে বলেন আমিন। সকলে মহাব্বতের সাথে একটু দুরূদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা। আসবে আসবে তো আসবে না, আসবে তো 11টা বন্ধ করবো। হাজারো ব্যথা বেদনার পরে